জানো 2023 সালে আমাদের দেশের মানুষের পার্সোনাল সেভিংস ছিল গড়ে 60,000 টাকা। ধারণা করা হচ্ছে 2024 সালের শেষে গড় পার্সোনাল সেভিং 67,500 টাকাতে দাঁড়াবে। কিন্তু তুমি অ্যাজ এ স্টুডেন্ট কত টাকা জমাতে পারছো? বেশিরভাগেরই উত্তর হবে যে টাকা জমাতে পারছি না। চিন্তা করো না, আমাদের দেশে বেশিরভাগ স্টুডেন্টদেরই একই অবস্থা। কারণ অনুসন্ধান করে জানতে পারলাম আমাদের দেশে টাকা জমানোর প্রধান বাধা আমাদের মাসিক বাজেট না থাকা বা ভুল বাজেট তৈরি করা। পুরো পৃথিবীতে সেভিংস এর জন্য জাপানিদের সেরা ধরা হয়। জাপানিরা গড়ে প্রতি বছর 1,52,00,000 টাকা জমা করে। জাপানিজরা টাকা সেভের জন্য একটি বিশেষ টেকনিক ব্যবহার করে। আজ আমরা সেই বিশেষ টেকনিক সম্পর্কে জানব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইন্যান্সিয়াল লিটারেসি ইন বাংলা। স্মার্ট বাজেটিং এর আজকের পর্বে আমরা জানব জাপানিজ মানি সেভিং টেকনিক কাকেইবো মেথড সম্পর্কে। ভিডিও শেষে কিন্তু তোমাদের জন্য ফ্রি পিডিএফ রয়েছে। কাকেইবো শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় 1904 সালে। কাকেইবো মেথডটি তৈরি করা হয়েছিল জাপানিজ গৃহিণীদের জন্য, যাতে তারা সঠিকভাবে নিজেদের বাসার খরচের হিসেব রাখতে পারে। কিন্তু আজ 120 বছর পরেও সারা দুনিয়ার মানুষ সফলভাবে এই মেথডটি ব্যবহার করে নিজেদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করে যাচ্ছে। চলো জেনে নিই অ্যাজ এ স্টুডেন্ট আমরা কিভাবে কাকেইবো মেথডটি ব্যবহার করতে পারি। প্রথম স্টেপ, কাকেইবো মেথডে প্রথম ধাপে আমরা বসে আমাদের কিছু বেসিক ফাইন্যান্সিয়াল ইনফরমেশন লিখে নিব। শুরুতেই আমরা আমাদের নেক্সট মাসে টোটাল ইনকাম হিসাব করে নিব। একই সাথে আমরা আমাদের নেক্সট মাসের ফিক্সড খরচ যেমন বাসা ভাড়া, বিভিন্ন ইউটিলিটি বিল ইত্যাদি লিখে নিব। যেহেতু এই খরচগুলো প্রতি মাসে একই থাকে, তাই আমরা আগেই এই ইনফরমেশনগুলো লিখে নিব। সেকেন্ড স্টেপ, দ্বিতীয় ধাপে আমরা কত টাকা সেভ করতে চাই তা উপরে বড় করে লিখে ফেলবো। এক্ষেত্রে আমরা অবশ্যই একটি বাস্তবধর্মী টার্গেট সেট করার চেষ্টা করব। আমি জানি তুমি হয়তোবা প্রথম থেকেই অনেক টাকা জমানোর টার্গেট সেভ করতে চাইবে, কিন্তু হঠাৎ করে তোমার স্পেন্ডিং হ্যাবিট চেঞ্জ করা পসিবল নয়। কিন্তু কয়েক মাস কাকেইবো মেথড ব্যবহার করলে তুমি নিজের স্পেন্ডিং হ্যাবিট চেঞ্জ করতে পারবে এবং নিজের লক্ষ্য পূরণ করতে পারবে। তৃতীয় ধাপে আমরা এবার বের করব আমাদের কি কি ভ্যারিয়েবল খরচ রয়েছে। অর্থাৎ আমরা শখ পূরণের জন্য, রেস্টুরেন্টে বিল দেওয়ার জন্য, এন্টারটেইনমেন্টের জন্য আমাদের আর কত টাকা বাকি রয়েছে। সাধারণত অন্যান্য বাজেটিং সিস্টেমে নিজের সকল খরচ শেষ করে তারপর বাকি টাকা সেভ করা হয়, কিন্তু কাকেইবো মেথডে আগে সেভিংস এর জন্য টাকা আলাদা করে রাখা হয়, তারপর নিজের জন্য খরচ করা হয়। 4 নম্বর স্টেপ, কাকেইবো মেথডে আমরা 4 ধরনের খরচ সম্পর্কে জানতে পারি: নিডস, ওয়ান্টস, কালচারাল অর এন্টারটেইনমেন্ট এক্সপেন্সেস এবং আনএক্সপেক্টেড এক্সপেন্সেস। নিডস অর্থ হচ্ছে আমাদের বিভিন্ন খরচ যেগুলো আমাদের করতেই হবে, যেমন বাসায় টাকা দেওয়া, ট্রান্সপোর্টেশন বিল, ইন্টারনেট বিল, মোবাইলের বিল ইত্যাদি মাসিক খরচ। ওয়ান্টস অর্থ হচ্ছে আমাদের শখ পূরণ করা, যেমন ট্যুরে যাওয়া, নতুন মোবাইল বা কম্পিউটার কেনা, শখের জিনিস কেনা ইত্যাদি। কালচারাল বা এন্টারটেইনমেন্ট এক্সপেন্সেস অর্থ হচ্ছে রেস্টুরেন্টে খেতে যাওয়া, মুভি দেখতে যাওয়া অথবা নেটফ্লিক্স কেনা ইত্যাদি। আনএক্সপেক্টেড এক্সপেন্সেস মানে হচ্ছে কোনো মাসে যদি হঠাৎ তুমি বা তোমার পরিবারের কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে তার হসপিটালের বিল, ডাক্তারের বিল, ঔষধের বিল অথবা তোমার নিজের বাইক বা গাড়ির পেছনে কোনো খরচ যেগুলো আনএক্সপেক্টেডলি চলে আসে, এ ধরনের খরচকে বলা হয় আনএক্সপেক্টেড। 5ম স্টেপ, এবার তোমার ফাইনাল কাজ হলো তোমার প্রতিদিনের খরচ রাতে কাকেইবো ডায়েরিতে হাতে লিখে রাখা। তুমি যদি চাও তাহলে তুমি যখনই কোনো খরচ করবে তাও সাথে সাথে তুমি ডায়েরিতে লিখে ফেলতে পারো। কোন ক্যাটাগরিতে খরচ করছো তা অবশ্যই লিখে রাখবে। আমরা যখন কোনো কিছু হাতে লিখি তখন সাইকোলজিক্যালি এই ধরনের মেথডকে বলা হয় ট্যাকটিক্যাল ইনফরমেশন অ্যাসোসিয়েশন। যখনই আমরা কোনো খরচ খাতায় লিখব তখনই আমাদের ব্রেইন বেশি কাজ করবে। এতে আমরা সহজেই খরচ সম্পর্কে মনে রাখতে পারবো। বর্তমানে আমরা যেহেতু ক্যাশলেস পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে খরচ লিখে রাখার এই মেথডটি অত্যন্ত ফলপ্রসূ। বর্তমানে আমাদের সমস্যা হচ্ছে আমরা কোথাও কার্ড বা বিকাশে যখন পেমেন্ট করি তখন আমাদের ব্রেইন ওই খরচের কথা দ্বিতীয়বার চিন্তা করে না।
কিন্তু কাকেবো মেথড ব্যবহার করলে নেক্সট বার তুমি ওই খরচ করার সময় একবার হলেও চিন্তা করবে যে সত্যিই কি আমার এই খরচের দরকার আছে, সত্যিই কি এই পাবজি বা ভ্যালোরেন্টের পেছনে এত টাকা খরচ করার দরকার আছে, বা অমুক ক্যাফেতে 450 টাকা দিয়ে কফি খাওয়ার কি আদৌ কোনো দরকার আছে। যখনই আমরা এই ধরনের কোনো নন এসেনশিয়াল আইটেমের পিছনে খরচ করতে যাব, তখন আমরা নিজেদেরকে এই 5টি প্রশ্ন করে দেখতে পারি। যেমন, আমি কি এই প্রোডাক্ট ছাড়া বাঁচতে পারবো? হ্যাঁ, উত্তর হবে অবশ্যই হ্যাঁ অথবা না। আমাদের হাতে বর্তমানে যা টাকা আছে তা দিয়ে কি এটি এফোর্ড করা? তৃতীয় কোশ্চেন হচ্ছে, আমি কি সত্যি এটি ব্যবহার করব? চতুর্থ কোশ্চেন হচ্ছে, আমি কিভাবে প্রথমে এই প্রোডাক্ট সম্পর্কে জানলাম? পঞ্চম প্রশ্ন হচ্ছে, আমি কেমন ফিল করছি? আমি কি এই প্রোডাক্ট কেনার সময় কনফিউজ নাকি এক্সাইটেড? এই প্রশ্নগুলো যখন তুমি নিজেকে করবে, তখন তুমি সাথে সাথে শিওর হয়ে যেতে পারবে যে তোমার কি এই প্রোডাক্টটি লাগবে নাকি লাগবে না। তাহলে নেক্সট বার কোনো নন এসেনশিয়াল আইটেম কেনার আগে অবশ্যই নিজেকে এই 5টি প্রশ্ন করবে। এখানেই কাকেবো মেথড অন্য সব বাজেটিং প্ল্যান থেকে আলাদা, কারণ এই মেথড আমাদেরকে খরচের ব্যাপারে চিন্তা করতে শেখায়। কাকেবো মেথডের 100% ফল পেতে আমরা কাকেবো স্পেশাল পেজ ব্যবহার করব। এই পিডিএফটি তোমরা ফ্রিতে পেয়ে যাবে আমাদের ফেসবুক গ্রুপ মানি মাস্টারি ফর বাংলাদেশি স্টুডেন্টসে। আমাদের সকল ফ্রি এক্সেল ও পিডিএফ শিট পেতে এখনই জয়েন করে ফেলো আমাদের ফেসবুক গ্রুপে। এবার তোমার সর্বশেষ কাজ হচ্ছে মাস শেষে বসে গত মাসের সব খরচ হিসেব করা এবং কিছু প্রশ্নের উত্তর বের করা। যেমন, গত মাসে তুমি কোথায় কত টাকা খরচ করলে, কত টাকা সেভ করলে, সেভিংস টার্গেট কি তুমি পুরো করতে পেরেছো? না পারলে কোথায় কোথায় বেশি টাকা খরচ করে ফেলেছো, কেন এত বেশি টাকা খরচ করলে, ইত্যাদি। এসব প্রশ্ন যখন তুমি নিজেকে করবে, তখন টোটাল বাজেটিং এর উপর তোমার একটি পারফেক্ট ধারণা চলে আসবে, যা তোমাকে নেক্সট মাসে খরচের সময় চিন্তা করতে সাহায্য করবে এবং এইভাবেই তোমার খরচ কমাতে সাহায্য করবে। এভাবে কয়েক মাস যখন তুমি কাকেবো মেথড ব্যবহার করবে, তখন তুমি সহজেই তোমার খরচের লাগাম টেনে ধরতে পারবে এবং সেভিংস এর পরিমাণ বাড়াতে পারবে। তুমি যেই টাকা সেভিংস করবে, অ্যাজ এ স্টুডেন্ট তুমি এই টাকা বাংলাদেশের কোথায় ইনভেস্ট করতে পারো, এই জন্য তুমি আমাদের ইনভেস্টমেন্ট ফর বাংলাদেশি স্টুডেন্টস এই ভিডিওটি দেখে নিতে পারো। এভাবে কাকেবো মেথড ব্যবহার করে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করব। তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য সায়োনারা।